আমরা চলে এসেছি সেই বীরভূমের কঙ্কালীতলা শক্তিপীঠে। এখানে আমাদের যে 51 শক্তিপীঠ আছে তার ভেতর এখানে বাঁক পড়েছিল এই কঙ্কালীতলায়, সেটাকে আমরা দেখছি। চারিদিকের সৌন্দর্য অপরূপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য থেকে এখানে হচ্ছে মনে হচ্ছে 17 বছর আগে হ্যাঁ, আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমি এসেছি আর এখন আসলাম। এটা দেখে আমার এত ভালো লাগছে যে একই জায়গায় দেখছি কিন্তু কত কিছু নতুন সৃষ্টি, মানে ডেভেলপ করেছে। কিচ্ছু ছিল না, এত মার্কেট, এত এই যে মন্দির প্রাঙ্গণ, কিচ্ছু ছিল না। এটা ভালো লাগছে যে অনেক কিছু নতুন হয়েছে। পুরো মাটির রাস্তা ছিল না। দিও না। যাই হোক, অনেকেই চন্দনের টিকা কপালে দিতে চাইছে পয়সার বিনিময়ে, কিন্তু আমরা আগ্রহ দেখাচ্ছি না। এই মেয়ে কোথায়? আমার কুকুরকে ডাকছে, রিহান ডাকছে। এইখানে একটা ছোট ছোট মার্কেট রয়েছে, আমরা বিভিন্ন জায়গা দেখছি। এই 51 অংশের বিভিন্ন জায়গা কোথায় কি পড়েছে সেটা এখানে দেয়া আছে। ভূমধ্য পড়েছিল বক্রেশ্বরে, কুরুক্ষেত্রে দক্ষিণ পায়ের গুল পড়েছিল, কালীঘাটে দক্ষিণ চরণের 4টি আঙুল পড়েছে, ক্ষীরগ্রামে দক্ষিণ চরণের অঙ্গুষ্ঠ পড়েছে। আচ্ছা, যাই হোক, বিভিন্ন ধরনের এই আর এই সেই শক্তিপীঠ কঙ্কালীতলা এখন পুরো পাথরে মোড়া রয়েছে। ভালো লাগছে। ওখানে অনেকে মনস্কামনা পূর্ণের জন্য বিভিন্ন তারা ঢিল বেঁধেছে। এখানে কিছু মার্কেট হয়েছে, চারিদিকের পরিবেশও ভালো। বসার সাজিয়ে বসেছেন। অনেকে পুজো দিয়েছেন এই শক্তিপীঠে। মন্দিরের ভেতর আমি এখনো ঢুকিনি, ঢুকবো, জুতো খুলে ঢুকতে হবে। ওখানে কিছু আমার পরিবারের লোকজন কেনাকাটি করছে। ছবি তোলা এখানে বড়, আমি এখানে বন্ধ করছি।